হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে বিছানা তুলে নিলাম। বিছানা তোলা হয়ে গেছে। এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। যে ঝাড় দিচ্ছিলাম, বাসি ঘর ঝাড় না দিলে হয় হাঁটা যায় না, ওই জন্য বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে এখন যাব দাদার ঘরে। দাদার ঘরে বিছানা তোলা নেই, ওই জন্য দাদার ঘরে বিছানা তুলতে গেছিলাম। বৌদি বাড়ি নেই, কি করব এখন? আমারই তো তুলতে হবে। বৌদি বাড়ি থাকলে না হয় বৌদিই তুলতো। তারপরে দেখো, এই যে বাইরেটাও ঝাড় দেওয়া হয়ে গেল, দাদার ঘরেও দেওয়া হয়ে গেছে, এখন ব্রাশ করাও হয়ে গেছে। তারপর মুখ ধুয়ে এসে বাসি উনুনটাও গোবর দিয়ে নিচ্ছি। বাসি উনুনটাও গোবর দিয়ে তারপর রান্না বসাবো। বৌদি বাড়ি থাকলে এত কিছু তো আমার আর করতে হতো না। বৌদিটা কেন যে বাড়িতে নেই, মনটা এমনি খারাপ। বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে নেই, বাবু তো নমিতা আজকে থাকলে তো ওদের সাথেই মারপিট করে দিন কাটতো। বৌদি সব কাজ করতো, আমার আর করা লাগতো না। তারপরে দেখো, এই যে গোবর দিয়ে নিচ্ছিলাম। বৌদি বাড়ি থাকলে কাজ করি না, এখন ভাবছিলাম যে বৌদির হাতে হাতে কাজ করে দিতে হবে, না হলে এইরকমভাবে গতর করার মতো বসে বসে খেলে কি আর হবে? বৌদি একা একা অনেক কাজ করে, আজকে কাজ করে বুঝতে পেরেছি। তারপরে এই যে দাদা গালাগালি দিচ্ছিল ধুল ঝাড়ার জন্য, তাই ধুল ঝেড়ে নিচ্ছিলাম, ঝাঁটা দিয়ে নিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু তো নেই, ওই জন্য কি করব, ধুল ঝাড়ার জন্য কিছু পাচ্ছিলাম না, হাতের সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই করছি। তারপরে একটু বল নিয়ে খেলা করছিলাম, বলটা নিয়ে খেলা করছিলাম যে দেখি এরকম করলে পড়ে যায় কিনা। তো দেখলাম পড়লো না। তারপর দাদার ঘরেও এসে ঝাড়ু ওই মাকড়সার জালগুলো করে দিলাম। দেওয়ার পরে এখন দেখাচ্ছিলাম যে পরিষ্কার হয়েছে কিনা। তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে পরিষ্কার হয়েছে কিনা। তারপর বৌদি যে গাছটা লাগিয়ে গেছিলো, আমি বৌদিকে দিয়েছিলাম, এই যে জল দিয়ে যেতে বলেছিল, প্রতিদিন সকাল বিকাল জল দিতে বলেছিল, তার জন্য জল দিয়ে দিচ্ছি। মনে ছিল না, অনেকটা বেলা হয়ে গেছে, জল দিচ্ছিলাম। তার জন্য আমি এখন কি করব, জল তো দিতেই হবে, বৌদি যেহেতু বাড়িতে নেই আমাকেই তো করতে হবে এখন। তারপর দেখো, শসা দেখছিলাম যে কত বড় হয়েছে, যথেষ্ট বড় হয়ে গেছে। একটুখানি শসা কিন্তু পেকে যাচ্ছে, ওই জন্য শসা বলছে আমাকে তুলে নে, কিন্তু এখন তো তুলবো না, আমি পরে তুলবো। তারপর দেখো, বাবা মাছ নিয়ে চলে এসেছে, মা মাছ কাটছিল, আমি বলছিলাম আমাকে দাও, আমি কাটছি, তোমার কাটতে হবে না, তুমি যাও অন্য কাজ করো। তারপর দেখো, মাছ কাটছিলাম। মাছ কাটতে কাটতে ফোন আসলো যে আজকে আমাদের বাড়ি আত্মীয়রা আসবে, তার জন্য এই যে এখন এইগুলো কেটে রেখেছিলাম আমরা বাড়ির লোক খাবো বলে। তারপরে আত্মীয়রা আসবে শুনে ডাল রান্না করছিলাম। ডাল তো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে নিহারে মাছও বসিয়ে দিয়েছি, ভাজা হবে। তারপর দেখো, দাদা মাছ নিয়ে এসছে। এই মাছটা কী মাছ তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলো। তারপর দেখো, নিহারে মাছ ভাজাও হয়ে গেছে, এই যে ডালটাও কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে মাছ ভাজছিলাম, দাদা আজকে মাছ কেটেছে, ওই মাছ কেটেছে, কাটার ভিডিওটা করতে পারলাম না। তারপর দেখো, মাছ কাটার পরে আলুও কষাই করে নিয়ে এই যে রান্না হয়ে গেল, মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেছে। তারপরে দেখো, এই বসেছিলাম, বিকাল হয়ে গেছে, 3টে বেজে গেছে, তারা এখনও আসেনি, লেট হয়ে গেছে আজকে। ওরা এসছে, এই যে খাওয়া দাওয়া করে এই বাইকটা নিয়ে যাবে বলে ওই সময় ওই যে চলে যাচ্ছে ওরা, তাই একটু ভিডিও নিলাম। ওদের মুখ দেখাইনি, কারণ কারোর কাছে না শুনে তো মুখ দেখানো যায় না, কারোর কাছে না শুনে ভিডিও করলে তারা খারাপ ভাববে, ওই জন্য। তারপরে দেখো, চারায় জল দিয়ে নিলাম। মা বলছে চারায় একটু জল দিয়ে দে, আমি গরুগুলো তুলে নিই, তাই চারায় জল দেওয়ার পরে এখন একা একা বসেছিলাম আর বলছিলাম বরের স্মৃতি এই একটাই আছে, লাভ, আর কোনো স্মৃতি নেই। স্মৃতি ছিল একটা, বাইক ছিল, বাইকের ধারে সন্ধ্যেবেলা করে বসে থাকতাম, বিকালে বসে থাকতাম। তারপরে এখন বাইকটা নেই, কী করব। আর নমিতা তো নেই, বাবু মিতা থাকলে তা ওদের সাথে মারপিট করে তো কেটে যেত, তা ওরাও তো নেই, কি করব, এখন বাইকটাও নেই। তার জন্য যে বসে বসে একা একা গল্প করছিলাম তোমাদের সাথে, ক্যামেরার সামনে এসেই গল্প করছিলাম। তারপরে দেখো যে বলছিলাম যে একটা স্মৃতি থাকতে থাকতে এখন চলে গেছে, আবার চলে আসবে বাইকটা, বরের বাইক ওরা নিয়ে গেছে। বাইকটা কি খারাপ হয়ে গেছে তাই ঠিক করবে ওরা, বর যেহেতু বাড়িতে নেই তাই বরের বন্ধুরাই ঠিক করবে এখন, আমি তো আর ঠিক করব না। আর দাদারও সময় নেই ঠিক করার জন্য। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই।